হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি তো ভালোই আছি। আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো এই যে দেখুন, আমি বরবটি আর আলু একটু কেটে নিচ্ছি। বরবটি আলু দিয়ে সবজি একটা বানাবো। আর পটল দেখছেন, পটলের ভাজা করব। আর এই যে ডাঁটা দেখছেন, ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল ভাজা করব। তো আপনারা দেখতে থাকুন। তো চলুন সবজিগুলো কেটে নিই, আপনারা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি বরবটি আর আলু কেটে নিয়েছি। এবার এটা রান্না করব। তো একটু আলুর ভাগটা একটু বেশি আছে, আমাদের ঘরে সব একটু আলু বেশি করে খোঁজে। তো আপনারা দেখতে থাকুন। তো চলুন অল্প করে তেল দিই। বন্ধুরা, কড়া তো গরম হয়েই ছিল, তো তেলটাও গরম হয়ে গেছে। এবার দুটো ছোট তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন। তো চলুন আলুগুলো তুলে দিই। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবারে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। তো লবণ, তো আমি টমেটো দিয়ে দিয়েছি। তো দিয়ে দিয়েছি, এবারে জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। এবার আমি পটলগুলো কেটে নিই আর ডাঁটাগুলো কেটে নিই, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার বরবটির সবজি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। পটলটা কাটা হয়ে গেছে, আর এই যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে পটলটা একটা একটা করে ভেজে নেব, তারপরে ওই ডাঁটা আর আলু দিয়ে ঝাল ভাজাটা করব। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন, পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি আর বাকি পটলগুলো ভেজে নিচ্ছি। এই ডাঁটার ঝাল ভাজাটা আপনাদেরকে দেখানো হয়নি, তো আমি একদম রেডি করে নিয়েছি। রেডি করে দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে, কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, খাওয়া শুরু হোক। তো বন্ধুরা চলুন, ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি। তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। কেমন লাগছে সেটা তো অবশ্যই বলবেন। হরে কৃষ্ণ।